দুর্নবী উপলক্ষে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকল উপস্থিত মুসল্লি ভাইয়েরা, অতিথি ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, সাংবাদিক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকলকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের একটি পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছে, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দিক নির্দেশনা অনুযায়ী যাকে আমরা অনুসরণ করি, যার পথ দেখানো পথে আমরা পরিচালিত হই। প্রিয় ভাইরা, আজকে এই সমাজ ব্যবস্থায় বিগত দিনে দেখা গিয়েছে একটি সরকার ক্ষমতায় ছিল, সঠিকভাবে কিন্তু আমরা আমাদের কথা এবং আমাদের ধর্ম পালনের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়েছিল, হয় নাই? হয়েছে। তারা পার্শ্ববর্তী দেশের নির্দেশ অনুযায়ী এই দেশে মানুষের উপরে, মুসলমানদের উপরে দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদ বলা হতো এবং অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে। শুধু আলেমদেরকেই হত্যা করেন, আমাদের বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে নির্যাতন করেছে। প্রিয় ভাইয়েরা, আজকে সেই অন্যায়কারী ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বিদায় কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোনো বান্দা সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে পাকড়াও করে। বিগত যারা ছিল তারা মনে করেছিল তারা আর কোনোদিনও এই ক্ষমতা থেকে যাবে না, তাদের মৃত্যুও হবে না। প্রত্যেক মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু। কাজেই আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত করেছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ইসলামকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ পরিবেশ তৈরি করেছিল। একটি রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তাদের কর্তব্য কি? যে মতেরই হোক তাদেরকে নিরাপত্তা দেওয়া। কিন্তু বিগত দিনে সবচাইতে বেশি এই বাংলাদেশে নির্যাতিত হয়েছে মুসলমানেরা। ঠিক না বা ঠিক বলেন? কাজেই আজকে আবার যাতে করে ওই ধরনের ফ্যাসিবাদ, জুলুমবাদ এই দেশের শাসন ক্ষমতায় না আসতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, আমি এক আদর্শ বিশ্বাস করতে পারি, আপনি এক আদর্শ বিশ্বাস করতে পারেন, এটাই স্বাভাবিক। কাজেই রাষ্ট্রের দায়িত্ব সকলকে নিরাপত্তা দেওয়া। আমি আহ্বান জানাবো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবসময় বলে থাকেন এই দেশটিকে আমরা সকলে মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ, যাতে কোনো হানাহানি বিদ্বেষ আমাদের মধ্যে না থাকে, যেটি আমাদের নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন। মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সহমর্মিতা,
মানুষকে বিপদের দিনে সাহায্য করা, সেইভাবেই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি সকলকে আবারও এইখানে যারা উপস্থিত হয়েছেন, আমাকে দুই কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সেই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।